আসসালামু আলাইকুম। আজ ৩০শে আগস্ট ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। রাজধানীর বিজয়ীনগরে গতকাল শুক্রবার রাতে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতা কর্মী। রক্তাক্ত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রাজধানীর কাকরাইলে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার শুরুতে শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পরে জননিরাপত্তা রক্ষায় তারা লাঠিপেটা ও বল প্রয়োগ করতে বাধ্য হয়। এতে সেনাবাহিনীর ৫ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। গতকাল শুক্রবার রাতে আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মুস্তফা, মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তৌসিফুল বারী খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ আবদুল্লাহিল কাইয়ুম। শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে অংশ নিলে ছাত্রত্ব বাতিলের হুমকির অডিও ফাঁসের জেরে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর এজেএম নূর ই আলমকে সব ধরনের কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আজিবার রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। ১১তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মহাসমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে শুরু হওয়ার কথা। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠন মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই সমাবেশের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নারীর ৬০% কোটা বাদ দেওয়া হয়েছে, সেই সঙ্গে পোষ্য ও পুরুষ কোটাও। শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৭% কোটা রাখা হয়েছে। বাকি ৯৩% নিয়োগ দেওয়া হবে মেধার ভিত্তিতে। এই নিয়োগ হবে উপজেলা এবং প্রয়োজনে থানা ভিত্তিক। গত বৃহস্পতিবার রাতে জারি হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ এর প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। এতে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেন প্রাথমিক ও গণ শিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয় রাখলেও এই নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন। ঝুঁকি এড়াতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নৈতিকতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে বিতর্কিত ভোটের জন্য ২ সাবেক সিইসির কারাগারে যাওয়া এবং একজনের গলায় জুতার মালা পরানোর ঘটনা স্মরণ করিয়ে দেন নির্বাচন কমিশনাররা। গতকাল শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২ দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করতে যে সিইসি এসব কথা বলেন। পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘন্টায় মোট ১,৫১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে উদারপন্থী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় উদারপন্থার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার গতকাল আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের ভোটের রোডম্যাপ ঘোষণাকে একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রমূলক নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল কুমিল্লার এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গুম প্রতিরোধে নিজ দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয় এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমে আমাদের যা যা করতে হবে আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সব কিছু করা হবে। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। রাজধানীতে বাংলা একাডেমিতে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় এই আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক এই আলোচনার আয়োজন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা অনুসারে ভিপি পদে 10 জন এবং জিএস পদে 9 জন সহ 25টি পদে মোট 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের পর গতকাল বিকেলে 4টা থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর 63 বছরের ইতিহাসে প্রথম কোনো নারী শিক্ষার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বেশ সাড়াও পাচ্ছেন ঘনিষ্ঠদের। তবে ভোটের পরিবেশ নিয়ে রয়েছে ভয়। এ ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশনকে তৎপর হওয়ার পরামর্শ তার। ভিপি পদের এই প্রার্থীর নাম তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাড়ি রাজশাহীতেই। নানা সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেছেন তাসিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ছিলেন সামনের সারিতে। আন্দোলন চলাকালে দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক হিসেবে। গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। একাডেমিক ভবনগুলোই নেই শিক্ষার্থীদের পদচারণ। তাই এদিন আবাসিক হলগুলোই প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। রাজনৈতিক ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের পাশাপাশি প্রচারে বেশ সক্রিয় স্বতন্ত্র প্রার্থীরাও। গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এমন তৎপরতা চোখে পড়েছে। সিরাজগঞ্জের তারাস উপজেলায় সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 15 জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে। এরপর তারা যানবাহনে ডাকাতি করে। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, গাজায় দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েলি সেনা বাহিনী। গতকাল শুক্রবার উপত্যকা জুড়ে বর্বরতা চালিয়ে যাচ্ছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় গাজা জুড়ে বিভিন্ন স্থানে অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, ঢালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন আজ। 1972 সালে কলকাতায় তার জন্ম। বালিকার প্রেম, তৃষ্ণা ও প্রতিবিম্ব সিরিয়াল দিয়ে পরিচিতি পান তিনি। হঠাৎ বৃষ্টিতে অভিনয়ের পর চলচ্চিত্রেও ভালো অবস্থান তৈরি হয় শ্রীলেখার। অনেক আলোচিত সিনেমার এই অভিনেত্রী উড়িয়া ও মালয় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।